সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এসপিএম অ্যাগ্রোর ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এসপিএম অ্যাগ্রোর প্রথম প্রজেক্ট সবাই জানেন নিশ্চয়ই যে আমরা প্রথমে হাঁস নিয়ে শুরু করতেছি। আর আমাদের শেডে বর্তমান 900+ মানে 900+ আমরা খাকি ক্যাম্বেল হাঁস উঠাইছি। আর আমাদের যে হাঁসগুলা সেগুলা কিন্তু এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এই নদী, ঠিক এখানেই কিন্তু আমাদের সেই হাঁসগুলা মানে পানির ব্যবস্থা করা হবে। আর যেহেতু আমাদের শুধু এখানে না, আমাদের কিন্তু পানির ব্যবস্থা আমাদের ওই শেডের পাশেও করা আছে, আপনারা নিশ্চয়ই দেখছেন। এখানে যেহেতু অনেক খাবার আছে, কারণ এটা হচ্ছে ভৈরব নদী, এর ওয়াইডটাও মোটামুটি আলহামদুলিল্লাহ, এবং লম্বায় তো কোনো ধরনের শেষ নাই। আর পাশে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের এই যে এগুলা মানে শেওলা বলেন, জার্মানি, এগুলা কিন্তু হাঁসের জন্য একটা ফেভারিট খাবার বলা চলে। আর সাথে কিন্তু প্রচুর পরিমাণে এখানে শামুক ঝিনুক আছে, যেটা হাঁসের প্রোটিনের চাহিদা অনেকাংশেই পূরণ করে। আর প্রোটিনের চাহিদাটা যদি এখান থেকে পূরণ হয় তাহলে কিন্তু আমাদের এক্সট্রা খাবার শুধুমাত্র ধান বা এই ধরনের কোনো কিছু দিলেই আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। আর এরকম যাদের এরকম নদী আছে বা খাল আছে, বিল আছে, তারা কিন্তু খুব সুন্দরভাবেই আপনারা হাঁস পালন করতে পারেন। মানে হাঁস পালনে খরচ অনেকাংশে কমে যাবে। আর হাঁস যদি প্রোডাকশনের আগে আপনারা একটু খরচ কমাইতে পারেন তাহলে কিন্তু আর চিন্তা নেই। কারণ প্রোডাকশনের আগে একটা হাঁস যদি আপনি 800 থেকে 900 টাকা খরচ করে ফেলেন, তখন প্রোডাকশন যতই আসুক হাঁসটা বিক্রি করতে গেলে আপনার 400, 350, 400 ছাড়া হবে না। সেক্ষেত্রে বলবো আপনারা এই 300, 350-র ভিতরে হাঁসটা প্রোডাকশনে আসা পর্যন্ত রেডি করার চেষ্টা করবেন, সেটা প্রাকৃতিক খাবার বেশি দিয়ে। প্রাকৃতিক খাবার বলতে কি, আপনারা যদি এরকম পানির ব্যবস্থা নাও থাকে তাহলে বলবো বিভিন্ন যে শাক সবজি আছে, মানে এক কথায় ফিড, টোটালি পরিপূর্ণ ফিড না দিয়ে আপনারা ফিডের সাথে ধান, শাক সবজি, কিছু ভুট্টা গুঁড়া, এগুলো আপনারা দিতে পারেন। আর সাথে যদি আপনাদের শামুক পাওয়া যায়, বিভিন্ন এলাকা আছে যেগুলাতে শামুক কিনতে পাওয়া যায় বস্তা অনেক কম রেটে, তো তারা কিন্তু শামুক খাওয়াইতে পারেন। আর শামুক খাওয়াইলে আপনার খরচটা ফিডের তুলনায় অনেকাংশে কমে যাবে। আর ফিড যদি শুধু না খাওয়ান তখন কিন্তু সেই হাঁসের যে ডিম পর্যন্ত আসতে খরচ কিন্তু অনেকাংশেই কম পড়ে। আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের নদীতে কিন্তু ব্যাপক পরিমাণে খাবার আছে আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের হাঁস এখনও 10 থেকে 12 দিন পরে আমরা হাঁস ছাড়বো নদীতে, মানে 1 মাস বয়সী হাঁসগুলো ছাড়বো। আর সেখানে মোটামুটি 3 মাস 4 মাস পর্যন্ত আমরা এই নদীতে রাখবো, পরে আমরা ডাইরেক্টলি ফিডে চলে যাব প্রোডাকশন যখন হবে। তো ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আমাদের। তো ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।